এই ভাত গিলে ঘরে দরজা দিস নি, ছাগল ভাতগুলো খেয়ে করেছে কি? আমি খেয়েছি নাকি? রাজন মিনা খেয়েছে। আমার মুখের উপরে কথা, আজ তোকে বেরিয়ে ফেলবো। মা লাগছে, মা ছেড়ে দাও মা। ওই বোনে মাকে গিয়ে বসে আছি, এবার আমার পেছনে লেগেছি। মা তুমি বাবুকে ওইভাবে মারছো কেন? উপরে উপরে দরদ উঠলে উঠছে। আর তুই কোথায় গেছিলি? মা বুবু দেখে এভাবে মারছো কেন? কে তোর বুবু? বুবু না শত্রু? আয় আমার সাথে। বুবু গরমে ঘাস কাটতে গিয়ে খুব হাঁপিয়ে গিয়েছি। আর যদি আমাদের মা বেঁচে থাকতো তাহলে আমাদেরকে এত কষ্ট করতে হতো না। মা তুমি কোথায় আছো? তুমি কি আমাদের কষ্ট দেখতে পাচ্ছ না? কাঁদিস নি মিনা, চো বাড়ি চো, দেরি হলে আবার আমাদেরকে মারবে। ঠিক আছে চলো। মা আমার ভালো লাগছে না, আমি আর খাবো না। খাবিনি মানে? না খেয়ে কি শরীরটা কি হয়েছে? কই গো আমার রিনা মিনা কই? সারাদিন শুধু রিনা আর মিনা। এই ছেলেটার কথা তো মুখ দিয়ে একবারও বেরোয় না। রিনা মিনার কথা বললে তুমি এরকম করো কেন বলো তো? মা মরা মেয়ে, সবসময় তুমি যদি ওদেরকে এইভাবে জ্বালাতন করো। জ্বালাতন করি? এত ভালোবাসার পরে তাও কোনো নাম নাই। এই শোনো, তোমাকে আমি বলি দিলাম, এই বাড়িতে হয় ওরা থাকবে নাহলে আমি থাকবো। তোমরা বাপ মেয়ে মিলে জ্বালা দিছো, আমার বেশ খেয়ে মরা ছাড়া উপায় নাই। মা বুবুরা তো ভালোই, তুমি তো খালি বুবু থেকে বকর মারো। এই তো চুপ কর, যত বড় মুখ নাই তত বড় কথা। কি রে তোরা ঘাস আনতে গেছিলি? ঘাস আনতে গেছে তো কি হয়েছে? সোনা তলা ভয় হয়ে গেছে নাকি? ঠিক আছে বুড়ি, তোরা হাত মুখ ধুয়ে আয়। কিরে আজ যেখানে একা একা বসে কি করছে? হ্যাঁ মাঠে ঘাটে যাবেনি নাকি? না রে, কিছু ভালো লাগছে না, মনের অবস্থাটাও ভালো নয়। কেন কি হয়েছে? এ কথা শুনিস নি ভাই, বাড়িতে বিশাল অশান্তি। মেয়ে দুটোকে মেরে ধরি এক করে, ঠিক মতো খেতেও দেয় না। তোর বোঝা মেয়ে দুটোর উপর অত্যাচার করে, আমার মতো লোক হইলে না ঠেঙ্গি বাড়ি থেকে বের করে দিত। আমার আর কিছু করার নাই রে ভাই। কি হয়েছে? আমার যা 2-4 বিঘে জমি ছিল সব রাজুর মার নামে লিখে দিয়েছি। ভেবেছিলাম মেয়ে দুটো খেলে ভালোভাবে থাকবে, কিন্তু তা না। তাহলে আর কি করবি বল? মেয়ে দুটোর কপালে যা আছে তাই হবে। ও সব আর মন খারাপ করিসনি, লে একটা বিড়ি খা। মা দুটো খেতে দাও না, খুব খিদে লেগেছে। রাত দিন শুধু খাওয়ার খাওয়া, দেখতে পাচ্ছি না হাতে কাজ করছে। মা বুবুকে তুমি অমন করছো কেন? বুবু খিদে লেগেছে, খাবে না? তোমার মুখটা তো তোমার কথা। এই উঠোন কিভাবে পড়ে আছে? তোকে ঝাড় দিতে বলিনি? খাবে তোরা কিভাবে মারবা না? মেরিস তো কি হয়েছে? তুই আমাকে মারবি নাকি? লে মার। কি গো মেয়ে দুটোকে এভাবে মারছো কেন? আমি মারছি? উঠোনটা একটু ঝাড় দিতে বলেছি, আর দুই বোন আমাকে খাবো খাবো করছে। আয় মা, তোরা ঘরে আয়, তুমি সবার জন্য খাবার খোলো। যেভাবে হোক আমি এই বাড়ি থেকে বের করবই। তোমাকে কদিন ধরে একটা কথা বলবো করে বলা হচ্ছে না। কথা বলো। আমার মায়ের বাড়ির পাশের গ্রামে, সেখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আমার ভাইয়ের একটা মেয়ে কাজ করে, ঢুকি 5,000 টাকা বেতন। তাই আমি বলছিলাম এই রিনা মিনাকে ওখানে কাজে লাগিয়ে দিলে হতো না? সে তো অনেক দূর, যাওয়া আসা করবে কি করি? যাওয়া আসা করবে কেনে? ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব আছে, শুধু ওরা কত মেয়ে কাজ করছে। ওইটাই ভালো হবে, এই নরকে থেকে তো বাঁচবে। আমি তো কিছু চিনি নি, কি করে যাবো? আর কত দূর? হাঁটতে হাঁটতে পাটা সব ব্যথা হয়ে গেল। এই তো সামনে একটা গ্রাম পড়বে, তারপরের গ্রামটা। প্রায় সন্ধ্যা লেগে গেল।
আমার খুব ভয় লাগছে। ভয় কি রে? আমি আছি না, চ। মা, আমার খুব টেস্টটা পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না। ঠিক আছে, তোরা এই গাছতলায় বস, আমি তো দুজনে কিছু খাবার পানি পাই কি দেখে আসি। মা, তাড়াতাড়ি আসবা। অনেকক্ষণ হয়ে গেল, মা এখনো আসলো না। তুই চিনি বাড়ি যেতে পারবি তো? এই রাতে কি করে যাব, আমি তো কিছুই বুঝতে পারছি নি। বুবু, আমার খুব ভয় করছে। কোনো ভয় নাই, তুই আমার সাথে আয়, দেখি মাকে কোথাও খুঁজে পাই কি। মাকে তো কোথাও খুঁজে পেলাম না, এখন আমরা কোথায় যাব? এই জঙ্গলের মাঝে আমাদের এখন কি হবে? বাবু, ওই দেখ একটা বাড়ি, চ আমরা ওইখানে যাই। তাই চ। ঘরে কেউ আছেন? এই বাবু, ঘরে তো কেউ নাই। না থাক, আজ থেকে আমরা এখানেই থাকবো, ওই বাড়িতে আমরা কোনোদিন ফিরে যাব না। এখানে থাকলে আমরা খাবো কি? রোজের মালিক আল্লাহ, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আব্বা, আমি বিশুকে নিয়ে একটু জঙ্গল পরিদর্শন করতে যাব। জঙ্গলে তো যাবি, ওখানে সাপ পশু পাখি, ওখানে যাওয়া কি তো ঠিক হবে? না না, আমার সাথে বিশু থাকবে, আমার কিচ্ছু হবে না। একটু দেখে শুনে যাবি, আর আমার ওই বড় বন্দুকটা হাতে করে নিয়ে যাস। ঠিক আছে করতে বাবু, আপনার কোনো চিন্তা নেই। এই জঙ্গলের মধ্যে এখন পানি কোথায় পাবো? চলেন সামনে গিয়ে দেখি। লে ধর। জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা মেয়ে। ওটা মানুষ তো না জঙ্গলে কোনো পরি? আপনি যান, আমি যাব না। চ। আপনি আগে চলুন। আপনারা কারা? এই গভীর জঙ্গলে আপনার দেখে দেখে তো মনে হচ্ছে কোনো ভদ্র ঘরের ছেলে। আমি বীরপুরের এক জমিদারের ছেলে। এই জঙ্গলটাই দাদা বাবুদের। আমার ভীষণ জল পিপাসে পেয়েছে, আমাকে একটু জল খাবেন? হ্যাঁ হ্যাঁ, আসুন আমার সাথে, এখানে বসেন। লিন, কি হলো ধরে? ও হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে তুমি একা থাকো? না না, আমি একা না, আমার একটা ছোট বোন আছে। আর কেউ থাকে না? না। কেন, তোমার বাবা মা কেউ? আমাদের আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমাকে একটা কথা বলতাম। বলেন। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যেতে চাই, তুমি যাবে আমার সঙ্গে? তা কি করে সম্ভব? আপনি একটা জমিদারের ছেলে, আর আমি সামান্য একটা জঙ্গলের মধ্যে থাকি। তাতে কি হয়েছে, আমার তোমাকে অনেক ভালো লেগেছে, তুমি যাবে আমার সঙ্গে? কিন্তু আমার বোন, ওর নাম মিনা। বুবু, এনারা কারা? আমি এই গ্রামের জমিদারের ছেলে। মানে আমি তো কিছুই বুঝলাম না। তোমরা চলো, সব বুঝতে পারবে। আমাদেরকে দুটো খেতে দেবে, সারাদিন কিচ্ছু খায়নি। বৌদিমণি, দুজন ভিখিরি এসছে, ওরা খেতে চাইছে। ওদেরকে বসতে বল, দিচ্ছি। আসেন, ভিতরে আসেন। এমিনা, যা খাবার দিয়ে আয়। আব্বা, মা, তোমরা ভিক্ষা করছো? আব্বা, তোমাদের এই অবস্থা কেন? আর রাজু কই? রাজু আর নেই, সবই আমার বাপের পরিণাম। তোরা এখানে কিভাবে এলি? আমাকে তোমরা সবাই মিলে মেরে ফেলো,
আমি পাপ করেছি। এসব তোমরা কি বলছো? আমি সেদিন ওদেরকে গার্মেন্টসের কাজ দেবো বলে নিয়ে গিয়ে ওখানে নিয়ে যায়নি। তুমি কি করেছো? ওদেরকে যদি জঙ্গলে জানোয়ারে খেয়ে নিত? আজ আমার এই দশা। রাজু নেই মানে? রাজু কোথায় গেছে? রাজু আর আমাদের মধ্যে নেই রে মা। ওর একটা কঠিন রোগ হয়েছিল, ওর চিকিৎসা করতে গিয়ে বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি হয়ে গেছে। হাসি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? যেমন পাপ করেছেন তেমন সাজাও পেয়েছেন। আজ থেকে আপনারা আমার বাড়িতেই থাকবেন। না না, তা হয় না। কেন হয় না? আজ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো।